ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা করল কারা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে ইসরায়েল লক্ষ্যবস্তু হয়েছে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার। ১ জুলাই মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ঘটনার পর ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ইয়েমেনের দিক থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ অঞ্চল। এই ঘটনার পরই দেশব্যাপী সতর্কতা জারি করা হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হুতিরা কে? হুতি বিদ্রোহীরা মূলত ইয়েমেনের একটি শিয়া মতাদর্শ ভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন, যারা ইরানের মদতপুষ্ট বলে আন্তর্জাতিক মহলে পরিচিত। তারা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় এবং সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও হুতিরা এখনও একটি শক্তিশালী আঞ্চলিক হুমকি হিসেবে টিকে আছে। তারা এর আগেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং লোহিত সাগরের বাণিজ্য রুটে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলকে কেন টার্গেট? গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি অভিযানের জেরে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি দমনপীড়ন এবং গাজায় হিউম্যানিটেরিয়ান সংকটের প্রেক্ষিতে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী একে একে ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে হুতি যোদ্ধারা নিজেদেরকে ফিলিস্তিনের পক্ষে প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরছে। এর আগে তারা ঘোষণা দিয়েছিল, যদি গাজায় হামলা বন্ধ না হয় তাহলে তারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাবে। এবারের হামলা সেই হুমকির বাস্তবায়ন বলেই ধারণা করা হচ্ছে। আইডিএফ এর প্রতিক্রিয়া। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হুমকি নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অ্যারো এবং ডেভিড স্লিং নামের দূরপাল্লার মিসাইল প্রতিরোধ ব্যবস্থা ব্যবহৃত হয়েছে বলে গুঞ্জন রয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম হয়েছিল কিনা অথবা তা কোথায় ধ্বংস করা হয়েছে সেই বিষয়ে আইডিএফ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি সমন্বিত কৌশলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গাজায় হামাস, লেবানন হিজবুল্লাহ, ইরাকে প্রো ইরান মিলিশিয়া এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সকলেই এক প্রকার মাল্টি ফ্রন্ট রেজিস্ট্যান্স গড়ে তুলেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে ইরান এই আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক। তারা সরাসরি যুদ্ধ না করেও মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে প্রক্সি ফোর্স ব্যবহার করে ইসরায়েলের ওপর চাপ তৈরি করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানায়। এদিকে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ওয়েন্সল্যান্ড এ ধরনের হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে আখ্যা দিয়েছেন। ভবিষ্যৎ অনিশ্চয়তা। হুতিদের এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এর জবাবে কী ধরনের সামরিক অথবা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে। ইয়েমেনে সরাসরি হামলার সম্ভাবনা এখনই নেই বলেই মনে করা হচ্ছে, তবে রিমোট আক্রমণ অথবা স্ট্র্যাটেজিক হিট সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এই বার্তায় দিচ্ছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরোধী প্রতিরোধ এখন শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চল জুড়ে একটি সমন্বিত প্রতিরোধ কাঠামো তৈরি হয়েছে। এতে করে ইসরায়েলকে বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যার মধ্যে রয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার আক্রমণ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা। হুতিদের এই পদক্ষেপ শুধু একক হামলা নয়, এটি একটি কৌশলগত বার্তা। ফিলিস্তিন শুধু গাজার নয়, বরং পুরো অঞ্চলের বিষয়। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।